সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 18 মার্চ, 3 চৈত্র, 28 রমজান, বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: নির্বাচন কমিটির বৈঠকে প্রার্থী চূড়ান্ত, সংসদীয় বোর্ডের সিলমোহর আজ রাতে প্রকাশ পাবে বিজেপির প্রার্থী তালিকা, অনিশ্চয়তার প্রহর গুনছেন রামকৃষ্ণনগরবাসী। আজ সন্ধ্যায় ঈদের চাঁদ দেখার আহ্বান কাতার ও সৌদি আরবের। বরাক উপত্যকার কাছাড়, শ্রীভূমি ও হাইলাকান্দি জেলাসহ 25টিতে ইয়েলো অ্যালার্ট, 4টি জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি আবহাওয়া দফতরের। শেষমেশ হাইলাকান্দি আসনেই কংগ্রেস প্রার্থী হচ্ছেন রাহুল রায়। শ্রীভূমি তথা করিমগঞ্জে এক মর্মান্তিক ঘটনা। শ্রীভূমি শহরে বৈদ্যুতিক খুঁটিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বিদ্যুৎ কর্মীর মর্মান্তিক মৃত্যু। নির্বাচনের প্রাক্কালে বড় ধাক্কা, কংগ্রেস ছাড়লেন সাংসদ প্রদ্যুৎ বরদলৈ, বিজেপিতে যোগ দিয়ে প্রার্থীও হচ্ছেন। বিজেপি কংগ্রেসের হয়ে ভোট যুদ্ধে বাবা ছেলে। আফগানিস্তানের কাবুলের হাসপাতালে পাকিস্তানের হামলা, কাবুলের হাসপাতালে ভয়াবহ বিমান হানা পাকিস্তানের, মৃত 400 জন, নির্মম নিন্দনীয়, কড়া প্রতিক্রিয়া ভারতের। শ্রীভূমি জেলায় জ্বর, শিলে ক্ষতিগ্রস্ত কয়েক হাজার পরিবার, ফসল নষ্ট 100 হেক্টরের। বারুণী স্নানে সিদ্ধেশ্বরে জনপ্লাবন, কনাদের হাত ধরে শুরু মেলা। এবার ঈদের জন্য সপ্তাহব্যাপী ঈদ উদযাপন অনুষ্ঠানের সূচনা বদরপুরে। মিশন রোডে আলোকসজ্জায় সজ্জিত 1 কিলোমিটার রাস্তা। কাছাড়ে শান্তিপূর্ণ ভোটে কড়া প্রস্তুতি, হেল্পলাইন চালু পুলিশের। এআইইউডিএফ ত্যাগ করলেন বিধায়ক আমিনুল ইসলাম। এদিকে শিলচরে কংগ্রেস ছাড়লেন প্রাক্তন ব্লক কংগ্রেসের সভাপতি আক্তার হোসেন, একই পথে ইজাজও। হাইলাকান্দিতে 163 ধারা জারি, মাইক ও জমায়েতে নিষেধাজ্ঞা। হাইলাকান্দিতে তৎপর ফ্লাইং স্কোয়াড ও সার্ভিলেন্স টিম, জেলা জুড়ে কড়া নজরদারি। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। নির্বাচন কমিটির বৈঠকে প্রার্থী চূড়ান্ত, সংসদীয় বোর্ডের সিলমোহর আজ প্রকাশ পাবে বিজেপির প্রার্থী তালিকা, অনিশ্চয়তার প্রহর গুনছে রামকৃষ্ণনগরবাসী। বিজেপির প্রার্থী তালিকা চূড়ান্ত। মঙ্গলবার দিল্লিতে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে চূড়ান্ত হয়েছে তালিকা, বাকি শুধু আনুষ্ঠানিকতাই। বুধবার সন্ধ্যায় অনুষ্ঠেয় কেন্দ্রীয় সংসদীয় বোর্ডের বৈঠকের পর ঘোষণা করা হবে প্রার্থী তালিকা। 2 শরিক অগপ বিপিএফ এর সঙ্গে আসন ভাগ্য বাটোয়ারাও চূড়ান্ত। অগপকে ছেড়ে দেওয়া হয়েছে 26টি কেন্দ্র, আর বিপিএফ লড়বে বড়োল্যান্ডের 11টি কেন্দ্রে। আজ ঈদের চাঁদ দেখার আহ্বান কাতার ও সৌদি আরবের। কাতারের ওয়াকফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের চাঁদ দেখা কমিটি মুসলিমদের আজ অর্থাৎ বুধবার শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। এক বিবৃতিতে কমিটি জানায়, কেউ চাঁদ দেখতে পেলে তাকে দোহা শহরের আল দাফনা এলাকায় অবস্থিত মন্ত্রণালয়ের কার্যালয়ে উপস্থিত হয়ে তা জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। আজ মাগরিব নামাজের পরপরই কমিটি বৈঠকে বসবে এবং প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে ঈদুল ফিতরের শুরুর দিন নির্ধারণ করবে। অন্যদিকে সৌদি আরবের সর্বোচ্চ আদালতও দেশ জুড়ে মুসলিমদের একই দিনে অর্থাৎ বুধবার সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে।
কাবুলের হাসপাতালে ভয়াবহ বিমান হানা পাকিস্তানের, মৃত 400 জনের, নির্মম নিন্দনীয়, কড়া প্রতিক্রিয়া ভারতের। আফগানিস্তানের রাজধানী কাবুলের এক হাসপাতালে ভয়াবহ হামলা চালালো পাক বিমান বাহিনী। তালিবান প্রশাসনের দাবি, সোমবার রাতে শহরের একটি বৃহৎ হাসপাতালকে লক্ষ্য করে এই হামলা চালায় পাকিস্তান। এতে মৃত্যু হয়েছে 400-র বেশি মানুষের। ঘটনায় আহত হয়েছেন অন্তত 250 জন। ধ্বংসস্তূপে এখনো বহু মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা চলছে উদ্ধার কাজও। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, হামলার শিকার হাসপাতালটি মূলত নেশামুক্তি কেন্দ্র হিসাবে ব্যবহৃত হতো এবং সেখানে সব সময় রোগীদের ভিড় থাকত। স্থানীয় সময়ে রাত প্রায় 9টা নাগাদ আচমকাই প্রবল বিস্ফোরণে কেঁপে উঠে গোটা এলাকা। মুহূর্তের মধ্যে হাসপাতালটি ধ্বংসস্তূপে পরিণত হয়। তালিবান প্রশাসনের ডেপুটি মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানিয়েছেন, প্রায় 2000 শয্যা বিশিষ্ট ওই হাসপাতালে সরাসরি হামলা চালানো হয়েছে। তার কথায় বড় অংশ সম্পূর্ণ গুড়িয়ে গিয়েছে। এখনো পর্যন্ত 400 জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে, আহত অন্তত 250 জন। এদিকে এই হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। নয়াদিল্লি এই ঘটনাকে নির্মম নিন্দনীয় বলে উল্লেখ করেছে এবং পাকিস্তানের বিরুদ্ধে গণহত্যাকে সামরিক অভিযান হিসাবে ব্যাখ্যা করার অভিযোগ তুলেছে। ভারতের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই হামলা শুধু নৃশংস হিংসার ঘটনা নয়, বরং আফগানিস্তানের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত। একই সঙ্গে এটি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি। বিবৃতিতে আরও বলা হয়েছে, পাকিস্তান বারবার নিজেদের আভ্যন্তরীণ সমস্যাকে আড়াল করতে সীমান্তের বাইরে অস্থিতিশীলতা তৈরি করছে। নয়াদিল্লির অভিযোগ, সামরিক অভিযানের আড়ালে আফগানিস্তানে গণহত্যা চালানো হচ্ছে। শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরে আবার এক মর্মান্তিক ঘটনা। শ্রীভূমি শহরে বৈদ্যুতিক খুঁটিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বিদ্যুৎ কর্মীর মর্মান্তিক মৃত্যু। এ ঘটনা নিয়ে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, লক্ষণ চক্রবর্তী নামের ওই ব্যক্তি বিদ্যুতের খুঁটিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এই মর্মান্তিক মৃত্যু ঘটে। এ ঘটনা নিয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এ নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। সপ্তাহব্যাপী ঈদ উদযাপন অনুষ্ঠানের সূচনা বদরপুরে। মিশন রোডে আলোকসজ্জায় সজ্জিত 1 কিলোমিটার রাস্তা। আই লাভ বদরপুর গ্রুপের ব্যবস্থাপনায় সপ্তাহব্যাপী ঈদ উদযাপন অনুষ্ঠানের সূচনা হলো বদরপুরে। আই লাভ বদরপুর গ্রুপের সদস্যরা সাংবাদিকদের জানান, সপ্তাহব্যাপী ঈদ উদযাপন অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন তারা। সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে প্রতিদিন বদরপুর পুলিশ পয়েন্টের বিপরীতে গ্রুপের পক্ষ থেকে বিনামূল্যে পথচারীদের মধ্যে চা বিতরণ। পরদিন 27 রমজান ইফতার মাহফিল। ঈদের দিনে ঠান্ডা পানীয় জল এবং নিজেদের হাতে তৈরি রকমারি সুস্বাদু খাবার বিতরণ ইত্যাদি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। নির্বাচনের প্রাক্কালে বড় ধাক্কা, কংগ্রেস ছাড়লেন সাংসদ প্রদ্যুৎ বরদলৈ। বিজেপিতে যোগ দিয়ে প্রার্থীও হচ্ছেন। বিজেপি কংগ্রেসের হয়ে বুট যুদ্ধে বাবা ছেলে। নির্বাচনের প্রাক্কালে বড় ধাক্কা খেল অসম প্রদেশ কংগ্রেস। জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কংগ্রেস ত্যাগ করলেন সাংসদ প্রদ্যুৎ বরদলৈ। তিনি মঙ্গলবার দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গের কাছে পদত্যাগপত্র প্রদান করেন। দল ত্যাগের খবর প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। অন্যদিকে বিশেষ সূত্রের খবর অনুযায়ী বুধবার সকালে নতুন দিল্লিতে প্রদ্যুৎ বরদলৈয়ের বিজেপিতে যোগ দেওয়ার জোর সম্ভাবনা রয়েছে। এদিকে মঙ্গল
মঙ্গলবার অনুষ্ঠিত বিজেপির কোর কমিটি বৈঠকের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজেই প্রদ্যুৎ বরদলৈকে বিজেপিতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। এমনকি তিনি ইঙ্গিত দেন, বরদলৈ বিজেপিতে যোগ দিলে তাকে সম্মান জানিয়ে একটি আসন ছেড়ে দেওয়া হতে পারে। কাছাড়ে শান্তিপূর্ণ বুটে করা প্রস্তুতি, হেল্পলাইন চালু পুলিশের। আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কাছাড় জেলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে কাছাড় জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ। সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নির্বিঘ্ন ভোট গ্রহণ নিশ্চিত করতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার নিজ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কাছাড় জেলার সিনিয়র পুলিশ সুপার সঞ্জীব শইকিয়া জানান, জেলার 7টি বিধানসভা কেন্দ্রে মোট 1732টি ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি কেন্দ্রকে স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচন সংক্রান্ত অভিযোগ বা তথ্য জানানোর জন্য কাছাড় পুলিশ একটি হেল্পলাইন নম্বর চালু করেছে। নম্বরটি হল 6026900678। সাধারণ মানুষ কোনো সমস্যা বা অভিযোগ থাকলে সরাসরি এই নম্বরে যোগাযোগ করতে পারবেন। শিলচরে কংগ্রেস ছাড়লেন প্রাক্তন ব্লক কংগ্রেসের সভাপতি আক্তার হোসেন। একই পথে ইজাজও। দীর্ঘ 35 বছরের সম্পর্কের ইতি টেনে কংগ্রেস দল ছাড়লেন শিলচর জেলা কংগ্রেসের সহ সভাপতি তথা সুনাই ব্লক কংগ্রেস কমিটির প্রাক্তন সভাপতি আক্তার হোসেন বরবুইয়া আক্কা। সোমবার তিনি জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্যের কাছে দলের প্রাথমিক সদস্য পদ সহ সমস্ত দায়িত্ব থেকে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে আক্তার হোসেন উল্লেখ করেন, তার দীর্ঘ রাজনৈতিক জীবনে কংগ্রেসকে শক্তিশালী করতে তিনি নিজের সময়, শ্রম ও সম্পদ উৎসর্গ করেছেন। তবে একজন তৃণমূল স্তরের কর্মী হিসাবে দলীয় নেতৃত্বের কাছে তার কিছু প্রত্যাশা ছিল। গত 3টি বিধানসভা নির্বাচনে মেয়াদ ধরে তিনি সুনাই বিধানসভা আসনে দলীয় টিকিটের জন্য আবেদন করে আসছিলেন এবং চলতি বছরও নিয়ম মেনে আবেদন করেন। বারুণী স্নানে সিদ্ধেশ্বরে জনপ্লাবন, কণাদের হাত ধরে শুরু মেলা। জনপ্লাবন, বরাকের জলে ডুব দিয়ে গঙ্গা স্নানের পুণ্য অর্জন করতে লোকে লোকারণ্য ছিল নদীর এপার ওপার। নানা প্রতিকূলতা সত্ত্বেও দিনভর চলে তর্পণ, পিণ্ডদান সহ বারুণী স্নান। রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থের হাত ধরে এদিন শুরু হয়ে ঐতিহ্যবাহী বারুণী মেলারও। বললেন, এই মেলা বরাকের ঐতিহ্য, সংস্কৃতি আর সৌভ্রাতৃত্বের প্রতীক। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশে মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস। শিলচর, কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। হাইলাকান্দিতে তৎপর ফ্লাইং স্কোয়াড ও সার্ভিলেন্স টিম, জেলা জুড়ে কড়া নজরদারি। আসন্ন বিধানসভা নির্বাচন 2026কে সামনে রেখে হাইলাকান্দি জেলায় অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করতে ফ্লাইং স্কোয়াড টিম এবং স্ট্যাটিক সার্ভিলেন্স টিম সম্পূর্ণরূপে সক্রিয় রয়েছে। নির্বাচন সংক্রান্ত আদর্শ আচরণবিধি
কঠোরভাবে বাস্তবায়ন এবং লঙ্ঘন প্রতিরোধে এই দলগুলো জেলা জুড়ে করা নজরদারি ও নিয়মিত তদারকি চালিয়ে যাচ্ছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ফ্লাইং স্কোয়াড টিমের সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি জোরদার করার পাশাপাশি সন্দেহজনক গতিবিধির উপর কড়া নজর রাখছেন। প্রয়োজনে তাৎক্ষণিকভাবে চেকিং ও তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে, যাতে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা এবং নিরপেক্ষতা অক্ষুণ্ণ থাকে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।